প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের রেখা, কোণ ও ত্রিভুজ অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যার সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান দেখাবো। সমস্যাটা হলো ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে এবং বহির্দ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হলে ক উদ্দীপকের তথ্যটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খ প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ একক। গ প্রমাণ করো যে পিবিসি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ একক। এখন আমি কয়ের সমাধান করব। ক যেহেতু বোর্ডের মধ্যে আমরা কাটা কম্পাস ব্যবহার করতে পারবো না, আমি হাত দিয়ে করব। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতের দিকে তাকাইলে বোঝা যাবে কিভাবে আঁকা হয়েছে অঙ্কনের পদ্ধতিটা। উদ্দীপকের তথ্যগুলি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা পাইলাম প্রথমত ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ বি সি, বিটা একটু এই পাশে লিখি বি। প্রথম হচ্ছে বি কোণ ও সি কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তো বি কোণের অন্তর্দ্বিখণ্ডক যদি হয় সমদ্বিখণ্ডিত করতে হবে। আবার এটাকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে দেখা গেল কি এইটা আর এইটা এটা ও বিন্দুতে মিলিত হয়েছে। দ্বিতীয়টা বলছে এবং বহির্দ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হবে। তাহলে বহির্দ্বিখণ্ডক এদিকে আমরা ই পর্যন্ত বর্ধিত করি আর এসি কে এফ পর্যন্ত বর্ধিত করি। করলে ত্রিভুজের বহিস্থ কোণ সিবিই কোণ এখন সমদ্বিখণ্ডিত করি। ঠিক একইভাবে আমরা আবার এটাকে সমদ্বিখণ্ডিত করি। এটা পি বিন্দুতে মিলিত হলো। তাহলে আমার উদ্দীপকের তথ্যটি চিত্রের মাধ্যমে প্রকাশিত হলো। এখন ক্ষয়ে প্রমাণ করো যে বি ও সি কোণ 90 ডিগ্রি প্লাস হাফ একক। তাহলে আবার আমরা ত্রিভুজ এবিসি ক্ষয়ের জন্য সমদ্বিখণ্ডক, সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হবে। বিশেষ নির্বাচন ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলো। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ একক। হাফ একক প্রমাণ আমরা ত্রিভুজ এবিসি এবিসি এ সম্পূর্ণ ত্রিভুজটা এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার ত্রিভুজ বি ও সি এ, বি ও সি এ, বি ও সি কোণ সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস ওবিসি কোণ মাইনাস ওসিবি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি এটা সংক্ষিপ্ত রূপটা লিখছি। এখানে বি কোণ যোগ
বিওসি কোণ যোগ ওবিসি কোণ যোগ ওসিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি বিওসি কোণকে এই পাশে রাখার পর ওবিসি কোণকে ওই পাশে আবার ওসিবি কোণকে ওই পাশে নেওয়ার পর চিহ্নের পরিবর্তন হয়েছে। এখন 180 ডিগ্রি চিত্রের দিকে তাকাইতে হবে। ওবিসি কোণ এটা হলো এ বি সি কোণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি হাফ বি কোণ। আবার ও সি বি কোণ এটা হচ্ছে এ সি বি কোণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি হাফ সি কোণের অর্ধেক। এখন 180 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ মাইনাস হাফ বি কোণ মাইনাস হাফ সি কোণ। প্রমাণের সাথে এখানে মাইনাস হাফ এ কোণ, আমরা এখানে প্লাস হাফ এ কোণ দিলে এটা সমান হবে হাফ এ কোণ। এখন 180 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ প্লাস 180 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এখন তাহলে আমরা 180 ডিগ্রি মাইনাস হাফ আমরা কত পাইছি কি এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি আর পাইছি প্লাস হাফ এ কোণ। অর্থাৎ আমরা এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণের মান বসাইছি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ সমান হইছে 90 ডিগ্রি বিয়োগ করলে প্লাস হাফ এ কোণ। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম প্রমাণিত। এখন ঠিক একইভাবে যদি আমি ত্রিভুজটা রাইখা পি বিপিসি কোণ তৈরি করি তাহলে গয়ের উত্তর পাবো। গয়ের উত্তর পেয়েছে এইভাবে। আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করার প্রয়োজন নেই আমাদের। আমি এটা বুঝিয়ে দিলাম। এখন আমরা কি করব এ বি সি কোণ এবিসি ত্রিভুজের এবি বাহুকে কি পর্যন্ত বর্ধিত করব ই পর্যন্ত আর এসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করব। এখন আমরা বহিস্থ কোণ এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ ইবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করি। আবার এফসি বি কোণকে সমদ্বিখণ্ডিত করি। তারা পি বিন্দুতে মিলিত হবে। আমার কয়ের যে পূর্ণাঙ্গ চিত্রটা আছে এটা হচ্ছে দ্বিতীয় অংশটা আর এর আগেরটা দেখেছি প্রথম অংশ। এখন আমি প্রমাণ করব পি বি সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ পি বি সি কোণ এই কোণটা। আর আমি প্রথমেই প্রমাণ এটা যে বিশেষ নির্বাচন লিখতে হয় তাহলে বিশেষ নির্বাচনের মধ্যে আমরা অঙ্কনটা দিয়ে দিব। এবি কে ই পর্যন্ত বর্ধিত করি, এসি কে এফ পর্যন্ত বর্ধিত করি আর কি করি ইবিসি কোণের সমদ্বিখণ্ডক পি বিপি এবং এফসি বি কোণের সমদ্বিখণ্ডক সিপি আঁকি। ওরা পরস্পর পি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে পিবিসি বিপিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ কোণের অর্ধেক। অর্থাৎ পিবিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। প্রমাণ গয়ের প্রমাণ। একইভাবে ক্ষয়টা যেভাবে করছি সেটি হচ্ছে ত্রিভুজ এবিসিএ আবারও এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ কত ডিগ্রি ছিল 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি। এখন ত্রিভুজ বিপিসি আমরা কি পাইছি বিপিসি পাইছি বিপিসি কোণের মান বিপিসি কোণের মান আমরা এই পাশে রাখি বিপিসি কোণ ইকুয়াল টু আমাদের হয়তো বিপিসি কোণ যোগ পিসিবি কোণ যোগ পিবিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি এটা না লিখে লিখলাম 180 ডিগ্রি মাইনাস কোনটা লিখবো আমরা লিখবো
পি বি সিকুন, পি বি সিকুন মাইনাস একটা হলো পি সি বিকুন, পি সি বিকুন। এখন পি বি সিকুন, পি বি সিকুন, এই পি বি সিকুনটা হলো ই বি সিকুনের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস হাফ, কার অর্ধেক? ই বি সিকুনের অর্ধেক, ই বি সিকুন। আর পি সি বিকুন, পি সি বিকুন হইছে এফ সি বিকুনের অর্ধেক, এফ সি বিকুনের অর্ধেক, এফ সি বিকুনের অর্ধেক। চিত্র থেকে আমরা আরেকটা জিনিস পাবো, আমরা জানি মানে সবাই জানি, চিরন্তন সত্য বাক্য। সেটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। একটা উপপাদ্য, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ হইছে এটা, এর বিপরীত কোণ হইছে এ কোণ আর সি কোণ। তাহলে ই বি সি কোণ সমান পাবো আমরা, ই বি সি কোণ সমান পাবো এ কোণ যোগ সি কোণ। তাহলে আমরা লিখি ই বি সি কোণ, ই বি সি কোণ আমরা পাবো এ কোণ যোগ সি কোণ মাইনাস হাফ। একইভাবে এফ সি বি কোণ পাবো আমরা, এফ সি বি কোণ সমান এ কোণ যোগ বি কোণ, এ কোণ যোগ বি কোণ, এ কোণ যোগ বি কোণ। এখন আমরা গুণ করে দিই, 180 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ মাইনাস হাফ সি কোণ মাইনাস হাফ এ কোণ মাইনাস হাফ বি কোণ। তাহলে আমি উপরে একটু মুছে ফেলি। আমরা পাইতেছি কি 180 ডিগ্রি মাইনাস এ কোণ সি কোণ আর এ বি কোণ, বি কোণ সি কোণ এ কোণ থেকে যদি আমি মাইনাস হাফ কোণ নিই, তাহলে আমার থাকে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ। তাহলে কোনটা গেল? এইটা গেল, এইটা গেল আর এইটা গেল। থাকলো কি? থাকলো মাইনাস হাফ এ কোণ, মাইনাস হাফ 180 ডিগ্রি মাইনাস হাফ। আমি প্রথম এবিসি ত্রিভুজে পাইছি এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখানে 180 ডিগ্রি মাইনাস, এটা কাটাকাটি করলে হয় 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে, 90 ডিগ্রি বিয়োগ করলে হয় 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। প্রমাণিত, প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই সৃজনশীলটা বাংলা কিছু ব্যবহার না করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণিতের মাধ্যমে দেখাইছি। এতে যদি এই বন্ধকালীন সময়, স্কুল বন্ধকালীন সময় তোমাদের কোনো উপকার হয়, তাহলে আমি আরো সামনের দিকে ক্লাস চালিয়ে দেবো। এই বলে সবাইকে ধন্যবাদ।